দ্বিখণ্ড করিল কাকিলে ভোরের কুসুম চিনিয়া নিল সে যে মোদের নবী কামলি আলা একসাথে পরমে সাল্লি আলা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি যখন জনম তুমি নিয়েছিলে ভবে তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে এমন জীবন হবে করিতে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভগবান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা আওয়াজ দিয়ে ওয়া আলা আলিহি আমি শোনো জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা সাইয়্যিদিনা গোনা তো করেছি আমি বালুরাসি সমান অগণিত সীমাহীন পাপীর তওবা কবুল করে না রব্বুল আলামিন জোরে হবে না একটু সুবহানাল্লাহ হবে না গোনা তো করেছি আমি বালুরাসি সমান অগণিত সীমাহীন পাপীর তওবা কবুল করে না রব্বুল আলামিন হায়াত আমার কমছে শুধু প্রতিদিন গোনায় আমার বাড়ছে শুধু বাদাহীন তুমি তো পারো দিতে না জান আমি শুধু জানি
নরকের অগ্নি সইতে পারব না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেওয়া সেরা জান্নাত। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم إنا نتصدق لموتنا هل يصل إليهم؟ قال يصل إليهم ويفرحون كما تفرحون بالهدايا إلى آخر الحديث أو كما قال. আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদা ভীরু আল্লাহওয়ালা মানুষেরা, আজকের মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা, আমার পিতৃতুল্য বাপেরা, আজকের মাহফিলে বসে থাকা বিশিষ্ট ব্যক্তিরা, হাফেজে কোরআন, উলামায়ে কেরাম, মুফাসসিরে কেরাম, আল্লাহ পাকের হাজী বান্দাগণের, খাস করে এই মহল্লার ইমাম, আমাদের সকলের কাছে সম্মানীয় ব্যক্তি, শ্রদ্ধার পাত্র তারা ইমাম সাহেব ভাইজান, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় দেই। সেই সাথে সাথে আরো জানাই, আজকের মাহফিলে ইচ্ছা থাকা সত্ত্বেও যারা এসে পৌঁছাতে পারেন, বিভিন্ন রকম কাজে কামে কর্মক্ষেত্রে আটকে যাওয়ার কারণে অথবা অসুস্থতার কারণে, ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে এসে পৌঁছাতে পারেননি, অনেকে আবার দূর থেকে শ্রবণ করছেন, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, যে যেখান থেকে শুনছেন, যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো কালারের হোক, যে কোনো কমিউনিটির হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে হার্দিক শুভেচ্ছা, ভালোবাসা। মহান আল্লাহ পাকের কৃপা প্রত্যেক ঈমানদারের উপর হোক, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে ইসালে সওয়াবের মাহফিল, যিকরুল্লাহ, যিকরুন নবীর মাহফিল। মাশাআল্লাহ, বেশ কিছু মানুষ আপনারা এসে বসেছেন। গুনাহগার আপনাদের ছেলে, আপনাদের ভাই, দরবারে ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের নাতি অর্থাৎ ছোট হুজুর কেবলার মেয়ে ছিলেন। দরবারে পীরনগর শরীফ পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে দস্তে বায়াত সুবতে আফতাব কলকাতা 9 নম্বর হাসপাতালে, তিনি পীরনগর বিশ্বের ছিলেন, আহলে বায়াতের খানদান ছিলেন। আমি সে হুজুর কেবলার পৌত্র অর্থাৎ ছেলে আপনাদের ছেলে, আপনাদের ভাই গুনাহগার পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি হাজিরা দিয়েছি। অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায় নেই। কারণ লাইভ চলে ভাইরা, আমার বন্ধুরা আমার, আজকে ইসালে সওয়াবের মাহফিল, যিকরুল্লাহ, যিকরুন নবীর মাহফিল।
ইসালে সওয়াব, এটা হলো আরবি কথা। আরবিতে বলা হয় ইসালে সওয়াব, ফারসিতে বলা হয় সওয়াবে শানি, বাংলায় বলা হয় আত্মার শান্তি কামনার মজলিস। এইরকম একটা পবিত্র মাহফিলেতে আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় এসে জমায়েত হয়েছি, এক জায়গায় এসে বসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার বন্ধুরা, আমার সাথী মুহাব্বতের ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এই আয়াতের মধ্যে জানালেন, হে মনুষ্য জাতি, হে মানুষ সকল, হে ঈমানদারেরা শোনো, আমি আল্লাহ জানাচ্ছি তোমরা রবের ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর হুকুম মানো। কেন? যিনি তোমাদের পূর্বের মানুষগুলোকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। কেন? তোমাদেরকে বানিয়েছেন এবং তোমাদের পূর্বের মানুষগুলোকে বানিয়েছিলেন। উদ্দেশ্য অন্য কিছু নয়, একটাই কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, পরহেজগার, খোদাভীরু হয়ে যেতে পারো। তাহলে এখান থেকে বোঝা গেল ইবাদত করলে মানুষ পাল্টে যায়, ইবাদত করলে মানুষ মুত্তাকি হয়ে যায়, পরহেজগার হয়ে যায়, খোদাভীরু হয়ে যায়, ময়লা মুক্ত হবে, ত্রুটি মুক্ত হবে, পাপ মুক্ত হবে। এই পাপ মুক্ত বানানোর জন্যই আল্লাহ ইবাদত করার নির্দেশ দিয়েছেন। কথা কথা বুঝে আসছে? বুঝে আসছে? আচ্ছা, এবার আপনারা বলেন তো, যারা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষ আছেন, মুরব্বীরা যারা আছেন, একবার হিসাব করে বলেন তো, আজ থেকে 20 বছর আগে লটারির দোকান যা ছিল, তুলনামূলক আজকের দিনে লটারির দোকান বেড়েছে না কমেছে? জোরে বলেন, বেড়েছে না কমেছে? বেড়েছে। তার মানে লটারির দোকান যখন বাড়ছে, তার মানে লটারি কাটার লোকও নিশ্চয় বাড়ছে। তাহলে লটারি কাটার লোকও নিশ্চয় বাড়ছে। বাড়ছে বলি তো দোকান বাড়ছে। তার মানে এখান থেকে আপনাকে বুঝতে হবে ভালো লোকের সংখ্যা তার মানে কমছে। আচ্ছা, এবারে আপনারা বলেন তো, বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা বলেন তো, আজ থেকে 20 বছর আগে এলাকায় সুদখোর বেশি ছিল না কম ছিল? কম ছিল। তুলনামূলকভাবে আজকের দিনে সুদখোর অনেক বেড়ে গেছে। যদি আপনি সমীক্ষা করে দেখেন, আপনার পাড়ায়, আপনার এলাকায় 100টা বাড়ির ভিতরে আমার তো মনে হয় 80 থেকে 85টা বাড়িতে বন্ধন ঢুকে গেছে। কথা বলেন। তার মানে এখান থেকে আপনাকে বুঝতে হবে, তার মানে ভালো লোকের সংখ্যা কমছে। অথচ মসজিদে জুম্মার দিনে জায়গা দেওয়া যায় না, ঈদের দিনে, ঈদুল ফিতর, ঈদুল জোহায় এত মাশাআল্লাহ মুসল্লি চাপ, গোটা ঈদগাহ ভর্তি হয়ে যায়, মাঠে জায়গা দেওয়া যায় না। কিন্তু আবার দেখেন সুদখোরও বেড়ে যাচ্ছে, মদখোরও বেড়ে যাচ্ছে, পরচর্চাকারীও বেড়ে যাচ্ছে, গীবতকারী বাড়ছে, আমানতের খেয়ানতকারীরা বাড়ছে, মিথ্যাবাদী বাড়ছে, চগলখোর বাড়ছে। যত দিন যাচ্ছে কিন্তু বেরিয়ে চলেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের মধ্যে ঘোষণা দিলেন, দিয়ে বললেন বান্দাকে স্বচ্ছ বানাতে চাইছি আমি আল্লাহ। কেন? যাতে করে তারা আমার ইবাদত করলে তারা পাল্টে যাবে, স্বচ্ছ হয়ে যাবে, তারা ভালো হয়ে যাবে। ভালো করার জন্যই আমি আল্লাহ বলেছি আমার ইবাদত করো। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে ইবাদত করেও কিন্তু ভালো লোকের সংখ্যা কমে যাচ্ছে, আর ইবাদত যারা করেনি তারা তো কোনো খবরই নেই, সব অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত। কি কথা ঠিক না? বলে সব মিলিয়ে যদি দেখা যায়, হিসাব করে যদি দেখা যায়, ভালো লোকের সংখ্যা যদি সার্বিকভাবে দেখা হয়, কমে গেছে, একদম কমে গেছে। আপনি কার কাছে যাবেন, কাকে ফলো করবেন, কাকে অনুসরণ করবেন, কার কাছে যাবেন, কার কাছে যাবেন? আপনি যার কাছে যাচ্ছেন দেখেন আপনার মনের দিকে যেন শান্তি পাচ্ছেন না, ফিরে চলে আসছেন। তার মানে এখান থেকে বুঝতে হবে ভালো লোকের সংখ্যা কিন্তু একেবারে কমে যাচ্ছে। হে তরুণীরা, নওজওয়ান জওয়ানেরা,
এই ইবাদত যারা ঠিকঠাক ভাবে করেছে, যারা আমার আল্লাহর সঙ্গে কানেকশন তৈরি করতে পেরেছে, তারাই তো একজন আল্লাহর ওলি হয়ে গেছে। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বললেন, সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, শুনে রাখো আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদী যারা আমার মাহবুব বান্দা যারা, তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। এই ইবাদত করে খাজা গরিব নওয়াজ হয়েছে, এই ইবাদত করে বড় পীর আব্দুল কাদের জিলানী হয়েছে, এই ইবাদত করে মুজাদ্দিদ আলফি সানি হুজুর হয়েছে, এই ইবাদত করে নিসারউদ্দিন হুজুর হয়েছে, এই ইবাদত করে সুফি ফাতে ওয়ালি হয়েছে, এই ইবাদত করে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর হয়ে গেছে। যারা ইবাদত করেছে ত্রুটি মুক্ত হতে পেরেছে, অন্যায় মুক্ত হতে পেরেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য পরিপূর্ণভাবে দ্বীনকে যারা মেনে নিয়েছে, তারাই তো একজন আল্লাহর মাহবুব, আল্লাহর ওলি বান্দা হয়ে গেছে। অথচ এই ইবাদত করে, এই জিকির করে, এই নামাজ পড়ে, এই টুপি পরে, এই জিকির করে, এই তাসবিহ পড়ে খাজা গরিব নওয়াজ হয়েছে। এই নামাজ পড়ে, এই জিকির করে, এই টুপি পরে ফুরফুরা শরীফ আবু বকর সিদ্দিক দাদা হুজুর হয়েছে। এই জিকির করে, এই নামাজ পড়ে, এই টুপি পরে, এই জিকির করে, এই তাসবিহ পড়ে জি সুফি ফাতে ওয়ালি ওয়াইসি হয়েছে। এই জিকির করে, এই নামাজ পড়ে, এই টুপি পরে জি ফুরফুরা শরীফ আবু বকর সিদ্দিক দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি হয়েছে। এক বড় বড় আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছেন, যাদের সঙ্গে কানেকশন সম্পর্ক ট্রানজাকশন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের হয়ে গেছে। একটু জোরে বলতে পারেন না? এই মানুষগুলোই জ্ঞানী, এই মানুষগুলোই সাকসেসফুল, এই মানুষগুলোই সফল হতে পেরেছে। ওই ব্যক্তিটাই সফল হয়েছে যে ব্যক্তি আমার আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পেরেছে। ওই রকম দাড়িওয়ালার কোনো প্রয়োজন নাই, ওরকম জুব্বাওয়ালার কোনো প্রয়োজন নাই, ওরকম টুপিওয়ালার কোনো প্রয়োজন নাই যে একদম মিথ্যা মুক্ত হতে পারে। ওরকম দাড়িওয়ালার কোনো প্রয়োজন নাই, ওরকম টুপিওয়ালার কোনো প্রয়োজন নাই যে একদম বিড়ির টান ছাড়তে পারে। ওরকম দাড়িওয়ালার কোনো প্রয়োজন নাই, ওরকম টুপিওয়ালার কোনো প্রয়োজন নাই যে ব্যক্তি এখনো পর্যন্ত মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করা থেকে বেরোতে পারে। ওরকম দাড়িওয়ালার কোনো প্রয়োজন নাই, ওরকম জুব্বাওয়ালার কোনো প্রয়োজন নাই যার বাড়িতে এখনো পর্যন্ত বন্ধন ঢুকে আছে, মহিলা সমিতি ঢুকে আছে, সুদের খাতা থেকে নামটাকে ডিলিট করতে পারেন। ওরকম দাড়িওয়ালার কোনো প্রয়োজন নাই, ওরকম নামাজের কোনো প্রয়োজন নাই, ওরকম জুব্বাওয়ালার কোনো প্রয়োজন নাই, ওরকম জুম্মার নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই যার বাড়িতে এখনো পর্যন্ত লটারির টাকা ঢুকছে, বড় ছেলে লটারির সঙ্গে সম্পৃক্ত হচ্ছে আর এই হারাম খাদ্য ভক্ষণ করে আবার জুম্মার নামাজও পড়ছে। ওরকম নামাজের দাম নাই। এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বলেন সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, যাতে করে তোমাদের ভিতরে কোনো ত্রুটি না থাকে, ত্রুটি মুক্ত হয়ে। এজন্য আপনি জেনে শুনে কোনো অন্যায় কাজ করার দিকে আপনি অগ্রসর হতে পারবেন না, জেনে শুনে কোনো অন্যায় কাজের সঙ্গে আপনি সম্পৃক্ত হতে পারবেন না। আর আজকের দিনে কোনটা অন্যায় আর কোনটা ন্যায় এটা লোককে জানাতে হয় না, সবই আমরা জানি। বর্তমানে যে হারে ওয়াজ হচ্ছে, ওয়াজের তো ঠেলাঠেলি চলছে, এখন হুজুরে মারপিট লেগে যাচ্ছে, কামড়াকামড়ি করছে, কথা ঠিক কিনা বলে বলে ও ওর বিরুদ্ধে বলে, এ ওর বিরুদ্ধে বলে, ও ওর বিরুদ্ধে বলে, এ ওকে পাথর ছুড়লে ও ওকে তিনটে পাথর মারে, এ ওকে একটা মারলে ও তিনটে মারে, এই ইট মারলে ও পাথর মারে। একটাই কথা বলে, হলে কিসি সে কাম নেই, আমি কিন্তু কম নই, আমি কারো থেকে কম নই। কথা বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? সুতরাং ভাইরা আমার ধরা আমার সাথী মহব্বতের ভাইরা, ওই রকম নামাজ, ওই রকম দাড়ি, ওই রকম টুপি কোনো লাভ হবে না। এখনো পর্যন্ত যে ব্যক্তিটা পরিপূর্ণভাবে দ্বীন মেনে নিতে পারেনি, যে ব্যক্তিটা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেনি, ত্রুটি মুক্ত হতে পারেনি, সেই ব্যক্তিটার সঙ্গে কানেকশন সম্পর্ক আল্লাহর হওয়া সম্ভব নয়। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। চলুন আমি আপনাকে কতগুলো টিপস দিয়ে যাচ্ছি, কতগুলো টিপস দিয়ে যাচ্ছি, এই টিপসগুলোকে একটু কাজে লাগাবার চেষ্টা করেন। আমি আপনাকে খুব বেশি চাপ কিন্তু দেব
খুব বেশি চাপ দেব না, খুব বেশি কষ্ট দেব না। আমি কতগুলো টিপস দিয়ে যাচ্ছি, এই টিপস গুলোকে যদি পারেন একটু কাজে লাগাবার চেষ্টা করুন, একটু কাজে লাগাবার চেষ্টা করেন। যদি এই টিপস গুলোকে কাজে লাগাতে পারেন, নিশ্চিতভাবে আমাদের উপকারে আসতে পারে। যদি বলেন কি কাজ, হুজুর কি টিপস দেবেন, চলুন আমি কতগুলো টিপস দিয়ে যাচ্ছি শর্ট টাইম, আপনারা একটু ধরে নেবার চেষ্টা করেন। আচ্ছা, নাম্বার 1 আপনাদেরকে একটা কথা বলি। আচ্ছা বলেন তো দেখি ভাই, বলেন কোন মানুষ মনে করুন এখন 55 বছর বয়স, 65 বছরে মারা যায়, হতে পারে জাস্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, 65 বছরে মারা যায়। এখন ওই লোকটা যদি 65 বছরে মারা যায়, এই 55 বছর বয়স এখন থেকে মনে করে সে দাঁড়িয়ে রেখেছে, টুপি পরছে, নামাজ পড়া শুরু করেছে। কেন? অনেক মানুষ দেখবেন বয়স হলে নামাজ পড়া শুরু করে। কথা বলছেন না কেন? অনেক লোক আছে না বয়স হলে নামাজ পড়ে, বয়স হলে মুখে দাঁড়িয়ে রাখে, বয়স হলে মাথায় টুপি দেয়, এই বয়স হলে শুরু করে। এইজন্য কিছু যুবককে যদি বলা হয় যুবক নামাজটা পড়ো না, দাঁড়ান, এই যে তার মানে পুরো টার্গেট আছে যে আমার দাদু বয়স হতে শুরু করেছিল, বাবা বয়সকালে শুরু করেছিল, আমিও নিশ্চয়ই বয়স শুরু করব। তার মানে পুরো একটা চিন্তাধারা আছে লম্বা টাইম পাবো, 100% লম্বা টাইম পাচ্ছি, টেনশন নেই, আমি এখন বয়স হলে শুরু করব। দাদু বেঁচে ছিল 98 বছর, আব্বা বেঁচে ছিল 86 বছর, নিশ্চয়ই আমি তো 5 বছর 80 বছর। এই যে একটা চিন্তাধারা মাথায় ঢুকে গেছে, এটা কিন্তু খুব বাজে জিনিস। মনে রাখবেন মৃত্যুটা এত কাছে মনে করতে হবে, এত নিকটে মনে করতে হবে। কোন সময় আল্লাহ কখন মওত দেবেন এই আছি এই নাও হতে পারে, এর কোনো গ্যারান্টি নেই, এর কোনো নিশ্চয়তা নেই। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, স্পষ্ট ঘোষণা দিয়েছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন কাইফা তাকুনা বিল্লাহি আকুতুম আমওয়াতান তাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। একটা দুটো নয়, একাধিক আয়াত আল্লাহ মৃত্যুর কথা একাধিক জায়গায় আলোচনা করেছেন। খালি বান্দাকে মনে করাচ্ছেন, স্মরণ করাচ্ছেন, বান্দা এই মৃত্যু খুব নিকটে, খুব নিকটে। এজন্য মনে রাখতে হবে মৃত্যুটাকে খুব সহজভাবে নিতে হবে, খুব কাছে মনে করতে হবে। কোন সময় আল্লাহ ডাকবেন চলে যেতে হবে। পালাবার জায়গা থাকবে না, পালাবার জায়গা পাওয়া যাবে না। এটা মৃত্যু এত স্বাভাবিক, এত কাছে মৃত্যু, এত কাছে আপনাকে বলে আসবে না কোন সময় এই আছে এই নাই। জি মাঝে আমাদের কাছে খবর আসে ছেলেটা লাহাটি পার হলো, ব্যাস বলছে মারা গেল কি রে? এই তো বাইক করে গেল, মোটরসাইকেল নিয়ে গেল, বলে হ্যাঁ মাত্র অ্যাক্সিডেন্ট হলো। আবার বলছেন দেখ এই মাত্র আমার সামনে দিয়ে গেল, আমি দোকানে বসে চা খাচ্ছি, আমার সামনে দিয়ে গেল, পালা থেকে বেরিয়ে গেল, বলিস কি? বলে বলছি তো এখন মারা গেল, দেখবে খবর এসে যাবে। আমি লাওয়াটি দেখলাম, ওখানে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মারা গেছে, পুলিশ তুলে নিয়ে চলে গেছে, পোস্টমর্টম করতে নিয়ে গেছে, এখনই খবর এসে যাবে, দেখবে মারা গেছে। তো এই যে ব্যাপার, এই মৃত্যুটা খুব কাছে, খুব নিকটে, খুব নিকটে। সুতরাং মৃত্যুর জন্য যারা প্রস্তুতি হতে পেরেছে, প্রিপারেশন নিতে পেরেছে, এই ব্যক্তিগুলি হলো বুদ্ধিমান। কথায় যায় আসেন এবারে আমি আলোচনা যেটা আপনাকে বোঝাতে চাইছি, তাহলে মৃত্যুটা আমাদের কাছে, মৃত্যুটা কিন্তু খুব কাছে, মৃত্যুটা খুব নিকটে। কত নিকটে? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনার আগে গোনা নাই পরে গোনা নাই, যিনাকে আল্লাহ বেগুনা মাসুম বানিয়েছেন, তিনি মওতকে এত কাছে মনে করতেন, একবার ইস্তেঞ্জার টয়লেটে গেলে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ তায়াম্মুম করে নিতেন। সাহাবায়ে কিরামেরা বলতেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পানি খুব নিকটে আছে, পানি খুব নিকটে আছে, ওখানে গিয়ে আপনি ওযু করে নেবেন। আল্লাহ নবী বলেন শোনো, আমি তো জানি পানি খুব নিকটে আছে, পানিতে গিয়ে আমি ফের ওযু করব, কিন্তু পানি পর্যন্ত পৌঁছাতে পারবো এর গ্যারান্টি কিছু আছে? তার আগে যদি আল্লাহ মৃত্যু দিয়ে
সুতরাং তাহলে মওতকে কত কাছে মনে করতেন, এটা রাসূলুল্লাহ স্বয়ং রাসূলুল্লাহ মওতকে কত কাছে মনে করতেন। অথচ যিনাকে জিজ্ঞাসা করে জান বের করা হয়েছে, হুজুর আপনি আল্লাহর ডাকে সাড়া দেবেন, যেতে যেতে ইচ্ছুক হন তবে আপনার জান বের করা হবে, আর যদি ইচ্ছা না থাকে তাহলে আরো দিন আল্লাহ আপনাকে হায়াত দিয়ে দেবে, আপনি যতদিন বাঁচতে চাইবেন আল্লাহ আপনাকে হায়াত দেবে। এটা যিনাকে জিজ্ঞাসা করা হলো তিনি মওতকে এত কাছে মনে করেছেন, আর আমরা মওতকে অনেক দূরে অনেক দূরে। দাদু বেঁচে ছিল 98 বছর, আব্বা বেঁচে ছিল 86 বছর, আমি নিশ্চয়ই বাঁচব 84 বছর, কিন্তু একবার আমরা ভাবছি না যে আজকের বাচ্চা সন্তান জন্মগ্রহণ করে আজকের ভবিষ্যৎ হয়ে বাচ্চা সেও মারা যায়। এটাও তো আমাদেরকে মেনে নিতে হয়েছে, এটাও তো মেনে নিতে হয়েছে। আজকে 22 বছরের ছেলেও মারা যাচ্ছে, 16 বছরের ছেলেও মারা যাচ্ছে। কোন সময় আল্লাহ ডাকবে চলে যেতে হবে, যে কোনো অবস্থায় থাকো না কেন, যে কোনো হালতে থাকো না কেন, আল্লাহ ডাক সাড়া দিতে হবে, এটা তো মেনে নিতে হবে। চলো এবার আমি একটা কথা বলবো। মনে করুন এখন 55 বছর বয়স থেকে কোনো ব্যক্তি নামাজ শুরু করেছে, মুখে দাড়ি রাখা শুরু করেছে, মাথায় টুপি দেওয়া শুরু করেছে, তার ভিতরে একটা আল্লাহর ভয় ভীতি ঢুকে গেছে। কারণ সে ভাবছে এবারে মরে যেতে হবে, 55 বছর বয়স হয়ে গেল, অন্তত রেডি হয়ে যাওয়া। এখন মনে মনে 55 বছর বয়স থেকে ইত্যাদি ইত্যাদি সে ইবাদত করা শুরু করলো, অনেক ইবাদত অনেক আমল করা শুরু করলো। বেঁচে কত 65 বছর, অর্থাৎ 10 বছর বেঁচে, মানে 55 থেকে তার ইবাদতের বয়স হলো 10 বছর। আচ্ছা এবার আপনারা বলেন নামাজ রোজা কখন থেকে ফরজ হয়? যখন থেকে কোনো ব্যক্তি জি এই নাবালক থেকে সাবালকের খাতায় পদার্পণ করলো, সাবালকের খাতায় যখন সে পদার্পণ করলো তখন থেকে তার উপর নামাজ রোজা আল্লাহ যেগুলো ফরজ করেছেন সেগুলো তার উপরে বাধ্যতা চলে, এটা মাস করতে হবে। আচ্ছা এবার আপনারা বলেন তো যদি মনে করেন 12 বছর থেকে তার উপরে ফরজ হয়, 12 বছর থেকে যদি ফরজ হয়, চলো এই 12 বছর থেকে নিয়ে 55 বছর, তার মানে কত বছর হলো? হিসাব দিতে পারবেন একদম? ব্যবসা করেন তো আপনারা নাকি? হ্যাঁ 43 বছর। আচ্ছা 43 বছর তার পাপের একদিকে, আর একদিকে দেখা যাচ্ছে 10 বছরের ইবাদতের খাতা একদিকে, যেহেতু 55 থেকে নামাজ পড়া শুরু করেছে, দাড়ি টুপি ইত্যাদি ইত্যাদি শুরু করেছে, 10 বছরের খাতা একদিকে। আচ্ছা এবারে বলে 10 বছরের খাতা আর এদিকে 43 বছরের খাতা, ভারী হবে। আমার কথা মনে আপনারা বুঝতে পারছেন না? 55 বছর, আমি কি 55 বছর বলেছি?